ওয়েলকাম টু প্রিয়াক্কি লিটারেচার। আজকের আমি তোমাদেরকে শেখাতে চলেছি ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স মানে ভবিষ্যতে কোনো কিছু আমরা করব, এমনটা বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। কেমন? ধরো, আমি এখন বর্তমানে তোমাদেরকে ফিউচার ইনডেফিনিটটা শেখাচ্ছি, ঠিক আছে? পরের দিন আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জের ব্যাপারে কিছু বলবো। এই ধরনের, ধরো আমি তোমাদেরকে কোনো কিছু ভবিষ্যতে কিছু করব, এমনটা বোঝালে কিন্তু সেটা হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। কেমন? ফিউচার ইনডিফিনিট টেন্সের শর্টকাট রুলস হচ্ছে, একদম শর্টকাটের রুলস শিখবো আমরা ফিউচার ইনডিফিনিট সম্পর্কে, একদম শর্টকাটের রুলস শিখবো। কোনো জটিল এক্সট্রা অনেক গ্রামার বইয়ে দেখেছি আমরা, অনেক জটিল নিয়ম রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আমরা ফিউচার ইনডিফিনিট একদম সব থেকে শর্টকাট যে রুলসটা হয়, সেই রুলটাই আমরা শিখে নেবো। দেখো, ফিউচার ইনডিফিনিট, ওকে, ফিউচার ইনডিফিনিট টেন্স, ওকে। ফিউচার ইনডিফিনিট টেন্সে যেমন আমি খাবো খাবে, নাচবো নাচবে, ঘুমাবো ঘুমাবে, এমনটা বোঝানো হয়, ঠিক আছে? তো আমি তোমাদেরকে জাস্ট নিয়মটা দিচ্ছি আমি প্রথমে। দেখো, ধরো আমি বলছি খাবো বা খাবে, এটার ইংলিশ রুলস কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান। ভি ওয়ান বলতে ভার্বের 1 নম্বর ফর্ম। যে কোনো ভার্বের আমরা জানি যে 3টে ফর্ম রয়েছে, যেমন গো, যাওয়া ভার্ব, গো ওয়েন্ট গান, 3টে ফর্ম। তো ভি ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তো আমি শর্টকাটে এটাকে ভি ওয়ান বলেই তোমাদের সাথে আলোচনা করব। তো যদি আমি এখানে একটা উদাহরণ দিই, যেমন ধরো আমি খাবো, একটা উদাহরণ দিলাম। 2 নম্বর উদাহরণ দিচ্ছি, ধরো আমি মাংস খাবো, আমি মাংস খাবো। এখানে তোমাদের বলে রাখি যে এই যে এস, এস বলতে কিন্তু সাবজেক্ট, এস বলতে সাবজেক্ট। আর একটা সেন্টেন্সে সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট, হ্যাঁ, হুইচ সাবজেক্ট। সাবজেক্ট বলতে কিন্তু অ্যাবাউট হুম উই আর স্পিকিং, অ্যাবাউট হুম উই আর স্পিকিং, যার সম্পর্কে একটা বাক্যে কিছু বলা হচ্ছে, যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটাই কিন্তু সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই সেন্টেন্সটাতে আমি খাবো, এখানে কার সম্পর্কে বলছে? আমার সম্পর্কে, অর্থাৎ এখানে সাবজেক্ট কি? আমি। আমি ইংরাজি কি তাহলে? আই, ওকে। এবারে শ্যাল হবে না উইল হবে? স্যার, কি হবে এটা? শ্যাল হবে না উইল হবে? এটা একটা ভাবনার ব্যাপার, তাই না? এটা শর্টকাট বলে দিচ্ছি তোমাদের। আই আর উই, এই দুটো প্রোনাউনের সাথে শুধুমাত্র শ্যাল ব্যবহার হয়, বাকি কারোর সাথে কখনো শ্যাল ব্যবহার হবে না। প্রত্যেকের সাথে সবসময়ের জন্য উইল ব্যবহার হবেই হবে। কেমন? তো তাহলে আয়ের সাথে তাহলে কি শিখলাম এক্ষুনি আমরা? শ্যাল হবে। তাহলে আই শ্যাল। এবারে ভি ওয়ান, ভি ওয়ান বলতে ভার্বের 1 নম্বর ফর্ম। এখানে ভার্ব কি আছে? খাবো, অর্থাৎ খাবো বলতে কে? ভার্বের 1 নম্বর ফর্ম কি? খাওয়া, তাই না? খাওয়া, খাওয়ার 1 নম্বর ফর্ম, সরি, খাওয়ার ইংরেজি কি? ইট। তো এখানে আমরা কি লিখবো? ইট। আই শ্যাল ইট। হয়ে গেল তোমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ। আই শ্যাল ইট মানে আমি খাবো। এখানে ধরো দেখো বলা হচ্ছে আমি মাংস খাবো, এখানে নতুন কি যে অ্যাড করেছি আমি? মাংসটাকে নতুন অ্যাড করেছি, তাই না? তো তাহলে এখানে যদি আমরা বলি, আহ এখানে তাহলে সাবজেক্ট কে আছে? নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে সাবজেক্ট কে? আই, বসালাম আই। তারপরে কি আছে? সাবজেক্ট আমাদের হয়ে গেল। এবার শ্যাল বা উইলের বসবে, তা আমরা আগেই শিখেছি যে আচ্ছা, এখানে আমির পরে খাবো আছে বলে নয় নিয়মগুলো বসিয়ে দিলাম, কিন্তু এখানে দেখো আমির পরে মাংস রয়েছে, তারপরে খাবো রয়েছে। মাংস রয়েছে কি হয়েছে? ওটা তো অবজেক্ট, ওটা কিন্তু আমরা এখন ব্যবহার করব না, ওটা আমরা শেষে ব্যবহার করব। তাহলে এখানে দেখো আমি খাবো, তাহলে আমি খাবো ইংরেজিটা আমি বসালাম আই। এবারে শ্যাল বসাবো আমরা, কারণ আয়ের সাথে শ্যাল হয়, শ্যাল বসাবো। এবার খাওয়া ইংরেজি কি? ভার্বের 1 নম্বর ফর্ম কি হবে? খাওয়া ইংরেজি ইট। তাহলে কি হবে? আই শ্যাল ইট, ওকে, আই শ্যাল ইট। এবারে কি খাবো আমরা? মাংস, মাংস ইংরেজি কি? মিট। আই শ্যাল ইট মিট। হয়ে গেল দুটো উদাহরণ, ঠিক আছে? এইবারে তাহলে যদি আমরা একটা নতুন সেন্টেন্স কিছু একটা গঠন করি, ঠিক আছে? নতুন সেন্টেন্স যদি আমি একটা গঠন করি, ধরো আমি বলছি যে আমি গান করব, বা আচ্ছা চলো আমরা ইংরাজি শিখবো, আমরা ইংরাজি শিখবো, ধরো এমনটা আমরা বললাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইংরাজি কি হবে? এখানে নিয়ম আমরা দেখবো, চলো। সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভি ওয়ান,
তাই তো? এখানে আমরা ইংরেজি কি? আমরা ইংরেজি সাবজেক্ট প্রথমে, তাহলে আমরা ইংরেজি কি হচ্ছে এখানে? উই। তারপরে এখানে নিয়ম অনুযায়ী কি আছে? শ্যাল আর উইল। আর আমরা কি জানলাম? যে শ্যাল বা উইল এর সাথেই সরি, শ্যাল কার সাথে বসে? আই আর উই এর সাথে একমাত্র শ্যাল বসে। তাহলে উই এর সাথে কি হবে এখানে? উই এর সাথে আমরা শ্যাল লিখবো। তাই তো? উই শ্যাল। এবারে শেখা ইংরেজি কি রয়েছে? শেখা ইংরেজি হচ্ছে, শেখা ইংরেজি কি? শেখা ইংরেজি হচ্ছে লার্ন। লার্ন এর ৩ টে ফর্ম, তাই তো? লার্ন, লার্ন, লার্নড। আবার অনেক গ্রামার বইয়ে তোমরা পাবে এটা লার্নড রয়েছে, LEARNT, লার্নড, LEARNT, লার্নড রয়েছে। সুতরাং তোমরা যেটাই দেবে এখানে ভুল হবে না। তাহলে উই শ্যাল, তাহলে আমাদের দরকার ১ নম্বর ফর্মটা। তাহলে উই শ্যাল লার্ন। এবার আমরা কি শিখবো? এবারে এক্সট্রাটা লিখবো। আমরা কি শিখবো? ইংলিশ, তাই তো? ইংলিশের ইটা ক্যাপিটালে দেবে সবসময়, কারণ যে কোনো সাবজেক্টের প্রথম অক্ষর সবসময়ের জন্য ক্যাপিটাল লেটারে হয়। তাহলে এই ছিল তোমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের নর্মাল রুলস। এবারে আমরা এর সাথে নেগেটিভ করাটা শিখে যাব। আচ্ছা, নেগেটিভ করতে গেলে, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমাদের সব থেকে শর্টকাট ট্রিক্স হচ্ছে তার যে অক্সিলারি ভার্বটা থাকে। যেমন এক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি? শ্যাল, তাই তো? এর সাথে যদি আমি নটটা বসিয়ে দিই, যেমন আই শ্যাল নট ইট হয়ে গেল, অর্থাৎ আমি খাবো না। হ্যাঁ, আবার ধরো এটা দেখো, উই শ্যাল নট লার্ন ইংলিশ, মানে আমরা ইংরেজি শিখবো না। যে কোনো সেন্টেন্সের সাথে যদি আমরা নট যোগ করে দিই, ঠিক আছে? অর্থাৎ সেন্টেন্সের সাথে নট যোগ করলে হবে না, যে অক্সিলারি ভার্বটা থাকবে ঠিক সেই অক্সিলারি ভার্বের পরে যদি আমরা নটটা বসিয়ে দিই, তাহলে সেই সেন্টেন্সটা কি হয়ে যাবে? নেগেটিভে ট্রান্সফর্ম হয়ে যাবে। যদি এক্ষেত্রে আমরা একটা উদাহরণ লিখি, ধরো আমি বলছি রাম বনে যাবে না। ওকে, ধরো এটা একটা সেন্টেন্স। এক্ষেত্রে তাহলে প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি? এখানে রাম, তাই তো? তাহলে রাম। এবারে কি বলছে? শ্যাল বা উইল। তাহলে আমরা জানি যে আই আর উই এর সাথে শ্যাল বসবে, তাহলে রামের সাথে কি বসবে? রামের সাথে উইল বসবে। তাহলে রাম উইল। এবারে আমরা এক্ষুনি কি শিখলাম? না আছে, তাই তো? মানে নেগেটিভ নট। তাহলে আমরা এখানে নটটা রামের পরে উইল দেবো, উইলের পরে নট দিয়ে দেবো। তাহলে রাম উইল নট। তারপরে কি দেবো? যাওয়া ইংরেজি কি? এই ভার্বের ১ নম্বর ফর্ম। তাহলে কি হবে? গো। গো। এবার বনে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে কি দেবো? টু ফরেস্ট। এখানে টুটা হচ্ছে নিয়মে নেই, কারণ টুটা হচ্ছে প্রিপোজিশন, বনেতে যাচ্ছে সেই কারণে টু ফরেস্ট হচ্ছে। এটা হয়ে গেল তোমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের নর্মাল রুলস, এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের কিভাবে নেগেটিভ করতে হয় সেইটা তোমাদেরকে আজকে আমি আলোচনা করে দিলাম। কেমন?